আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই এই মিষ্টি কুমড়া সম্পর্কে কিন্তু জানি না। মিষ্টি কুমড়া কিন্তু খেতে মিষ্টিও লাগে না, আবার একবারে যে মিষ্টি ছাড়া তাও কিন্তু না। মানুষ কিন্তু যখন কিনে এই মিষ্টি কুমড়া, মিষ্টি না থাকলে কিন্তু কিনতে চায় না। মিষ্টি কুমড়ার কিছু উপকারিতা আছে এবং কিছু অপকারিতাও আছে। আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়ার কী উপকারিতা আছে সেই সম্পর্কে প্রথমে বলবো, পরে আবার অপকারিতাটা কী সেটাও বলবো। আর সকালে আমরা যারা রুটি খাই, যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু আমরা এই মিষ্টি কুমড়া দিয়ে এই রুটিটা বেশি খাই। আপনারা যে দেখতেছেন এই মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু শহরে আপনার 100 টাকা করে বিক্রি করে, আর আমাদের গ্রামে কিন্তু ওই পরিমাণ দাম পাওয়া যায় না। গ্রামে থেকে শহরে আসলেই সব জিনিসের দামই কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পায়। আমি আপনাদের এখন এই মিষ্টি কুমড়ার উপকারিতা কী কী সেটা বলবো। এই মিষ্টি কুমড়ায় কিন্তু প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে, যা মানুষের শরীরে স্কিন, মানে যে শরীরের যে চামড়া, সেই চামড়ায় কিন্তু কাজ করে। আবার আপনার যদি চোখের কোনো সমস্যা থাকে, মানে যে চোখে কম দেখেন, তাহলে কিন্তু আপনি এই মিষ্টি কুমড়া খাবেন, দেখবেন যে চোখের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই মিষ্টি কুমড়া যদি কারো চুল পড়ে যায়, মাথার টাক সৃষ্টি হওয়ার সময়, মানে চুল পড়ে গেছে কিন্তু গজায় না, এইরকম হলে এই মিষ্টি কুমড়া যদি আপনি প্রচুর পরিমাণ খান, তাহলে কিন্তু আপনার চুলে পড়া বন্ধ হয়ে যাবে। আর এটার কিন্তু আবার কিছু অপকারিতাও আছে, মানে আপনি খাবেন, খাওয়ার পরে কিন্তু আবার যদি সমস্যা হবে না তা কিন্তু না। এটা যদি আপনি এই যে এইটার বিচি আছে, এই বিচিটা অনেকেই চুলায় মশমশা করে ভেজে খায়। ভাজার পরে কিন্তু এগুলো যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তারপর পেটে ব্যথা হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, এরকম সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। অবশ্যই আপনারা যখন এগুলো খাবেন একটু সচেতন হয়ে খাবেন। যদি সচেতন না হয়ে খান, তাহলে কিন্তু পেটের সমস্যা বেশি হয়। মিষ্টি কুমড়ায় পেটের সমস্যা বলতে আপনার হয়তো পাতলা পায়খানা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, বেশিরভাগ দেখা যায় এই সমস্যাগুলাই হয়ে যায়। কারণ এগুলা তো জাতীয়, মিষ্টি জাতীয়, আবার প্রচুর পরিমাণ থাকে, শরীরের স্কিনের কাজ করে, যার কারণে অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। অনেক সময় বলতে বেশিরভাগই আমি যতটা দেখছি এই সমস্যাগুলোই দেখা দেয়। তাই অবশ্যই সচেতন হয়ে এগুলো খাবেন যখন আপনারা এগুলো খাবেন, যাতে এই বেশি কোনো জিনিসই ভালো না। আপনি যদি যেটাই খাবেন বেশি খাইতে যাবেন, সমস্যা হবে। পরিমাণ মতো খাবেন, কোনো সমস্যাই হবে না। আপনাদের মনে আছে কিনা, শেখ হাসিনা সরকার কিন্তু একবার বলছিল এই মিষ্টি কুমড়া দিয়ে বড়া বানিয়ে খাইতে। তো আপনারা সেটা মনে রাখছেন কিনা আমি জানি না। তো সবাই ভালো থাকেন, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।